মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর সুজুদ হাম। তার তিলুল কোরআন ফাউন্ডেশনের সকল দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিক, সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং বাংলাদেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষার দায়িত্ব দেশের জনগণের। প্রতিবেশী রাষ্ট্র সবসময় চায় বাংলাদেশকে গ্রাস করতে, যেমন সিকিম রাজ্যকে তারা গ্রাস করে তাদের অন্তর্ভুক্ত করেছে। আমরা ভৌগোলিকভাবে ছোট হতে পারি, আমাদের দেশের আয়তন, দেশের জনসংখ্যা সব কিছু ছোট হতে পারে, তারপর আমাদের নিজস্ব স্বাধীনতা, সক্রিয়তা এবং শত শত বছর ধরে সব ধর্মের লোক এই বাংলাদেশে নির্বিঘ্নে নির্দ্বিধায় যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করে আসতেছে। একটা অপশক্তি যারা পরিবেশ ঘোলাট করে বাংলাদেশের উপর বিদেশিদের হস্তক্ষেপ কামনা করতেছে। এটা পরিষ্কার বোঝা দরকার যে 2024 সাল, 1971 সাল, এই সালগুলোর কথা তাদের মনে রাখা দরকার যে স্বাধীন বাংলাদেশের উপর কোনো ধরনের হস্তক্ষেপ এদেশের জনগণ মানবে না। সম্প্রীতি বা সমসাময়িক যে কোনো ধর্মের লোককে গ্রেফতার করা হয়েছে, সেই ইস্যুতে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণকে যে অকেজো করা হয়েছে, এটা কোনো ধর্মীয় নেতা হিসাবে তাকে গ্রেফতার করা হয় নাই, সরাসরি সে একটা রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সরাসরি সে একটা রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বাংলাদেশের স্বাধীন পতাকার উপর তাদের নিজস্ব চিন্তা চেতনার পতাকা উড়িয়ে দেওয়া মানে কি? বাংলাদেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে অস্বীকার করা। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের জনগণ, আমি মনে করি, সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছে। বাংলাদেশের প্রশাসন সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছে। আজকে যারা পশ্চিমবঙ্গ থেকে, বিশেষ করে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশকে হুঙ্কার দেয়, তিনি বাংলাদেশকে হুঙ্কার দেওয়ার কে? পশ্চিমবঙ্গ তো তাদেরই খাওয়া নাই, সেখানেই তো তাদের পাত্তা নেই, আবার সেই জায়গা থেকে বাংলাদেশকে হুঙ্কার দেওয়ার তিনি কে? অথচ গত 2-1 দিনে একটা মসজিদকে কেন্দ্র করে 5 জন মুসলমানকে হত্যা করা হয়েছে। কই, সেই ক্ষেত্রে তো আন্তর্জাতিক বা জাতিসংঘ বা জাতিসংঘের যে নিজস্ব মানবাধিকার, তাদের দিকে কোনো কথা নেই। ও মুসলিম সংখ্যালঘু নির্যাতিত নিপীড়িত হলে, মুসলিম সংখ্যালঘু গণহত্যার শিকার হলে, তখন পৃথিবীর মানবতার ফেরিওয়ালারা নির্বিঘ্নে এসিতে ঘুমাবে, আর বাংলাদেশের সংখ্যালঘুরা মসজিদ ভাঙবে, মুসলমানদের আঘাত করবে, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি সবকিছু নষ্ট করবে। সেক্ষেত্রে প্রশাসন ভূমিকা পালন করলে সেটা উগ্র হয়ে যায়। সেজন্যই বলি, বাংলাদেশের প্রতিটি নাগরিককে বর্তমান আদালত প্রাঙ্গণে, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে যা করা হয়েছে, এবং বাংলাদেশের একজন আইনজীবীকে হত্যা করেছে তারা সর্বোচ্চ অপরাধী। সুতরাং বাংলাদেশের প্রতিটি জনগণের দাবি, এই উগ্র জঙ্গিবাদ, এই উগ্র জঙ্গি, এদেরকে কঠিন হস্তে দমন করতে হবে। অন্যথায় বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্বকে নিয়ে তারা ছিনিমিনি খেলতেছে। সুতরাং এই বিষয়টা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে আরো গভীরভাবে পর্যবেক্ষণ করে, চিন্তা করে তাদের ব্যাপারে সম্মিলিত সিদ্ধান্ত নিতে হবে। ইতিমধ্যেই বাংলাদেশের প্রায় সব পেশার লোক, বাংলাদেশের প্রায় সব পেশার লোক এই উগ্রবাদীদের উগ্রতা, এই জঙ্গিবাদীদের জঙ্গির মতো আস্ফালন ঘৃণা করেছে এবং প্রতিবাদ করেছে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। এই জঙ্গি সংগঠনের নিষিদ্ধ করার দাবি এখন বাংলার প্রতিটি মানুষের। যদি এখন থেকে তাদেরকে অবকাশ দেওয়া হয়, তাহলে তারা বাংলাদেশের
সার্বভৌমত্ব এবং বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে ছিনিমিনি খেলবে। সুতরাং আজকে যারা আমরা এই ফাউন্ডেশনের সম্পৃক্ত, বিশেষ করে যারা আমরা প্রবাসীতে রয়েছি, তারাও আমাদের দেশের সাথে জাগ্রত থাকতে হবে। আমাদের স্বচ্ছ জিনিসকে বাংলার প্রত্যেকটা জনগণের অন্তরে সেটা দিতে হবে। আল্লাহ আমাদেরকে দেওয়ার এবং দায়িত্ব পালন করার তৌফিক দান করুক। আমিন।